আমরা আজ এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ডিআরএম ইউনাইটেড কলেজের অধ্যাপক। ওনার বাসায় গরু নাই, ছাগল নাই, কিন্তু আছে প্রচুর হলো হাঁস, মুরগি, তারপরে গোলাছালা মুরগি, রাজাহাঁস, চীনের হাঁস, পাতি হাঁস সহ অনেক ফলস। কিন্তু আমি আমাদের এই যে স্যারের কাছে একটা প্রশ্ন করব যে উনি তো অধ্যাপক, উনি তো লেখাপড়া নিয়ে থাকবে, ছাত্রছাত্রী নিয়ে থাকবে, কিন্তু তার মাঝে কেন এই যে এই হাঁস মুরগি নিয়ে প্লিজ স্যার আপনি যদি বলতেন যে কেন আপনি হাঁস মুরগি এই যে নিয়ে আসেন, এই যে নার্সারি বলেন, এই যে ফলস গাছ, যদি আমাকে একটু প্লিজ যদি বলতেন। ধন্যবাদ। তো আসলে আমার মূল পেশা হচ্ছে আমার শিক্ষকতা। এই শিক্ষকতার বাইরে কিছুটা সময় আমার থাকে। এই সময়টা আসলে প্রপার ইউটিলাইজের জন্যে, আমার ফ্যামিলির সাথে একটু সঙ্গ দেওয়ার জন্যে, এ ধরনের একটি আমার অর্থনৈতিক পেশাকে আমি খুব আপন করে নিয়েছি। এবং আমার একটা চিন্তাধারা আসলে, যেহেতু আমি অধ্যাপক, আসলে আমি বাইরেও যেতে পারি না। বিশেষ করে বাজার করার মতো সময় আমার থাকে না। তো সেক্ষেত্রে যদি আমি মনে করি যদি আসলে মাংস, ডিম এটা যদি আমি বাড়ি থেকে উৎপাদন করতে পারি, আর তারপর আমি নিজেই হলো আমার কৃষির প্রতিও কিন্তু খুব আগ্রহ, এবং অনেক ফসল আমি নিজে থেকেই করি। যেমন আলু, বেগুন, তারপরে আম যেগুলো বিষমুক্ত, তাহলে বিষমুক্ত আসলে এই ফলগুলো যেমন আমার আসক্তি বাড়িয়েছে, তেমনি ইচ্ছা হচ্ছে আমাদের ফার্মের ডিম, ফার্মের মুরগি ছাড়া আমি দেশি মুরগি এবং দেশি ডিম দিয়ে আমার এই অভুক্ত হলো পুষ্টির যে মানে ঘাটতি, এটা কিভাবে ফ্যামিলি থেকে পূরণ করা যায়। তো এটা এটা চিন্তা থেকেই আমাকে খানিকটা এখানে এগিয়ে আসা। তো যা হোক, সব মিলিয়ে আমি আসলে প্রথমে ২টা মুরগি, একটি মোরগ দিয়ে শুরু করছিলাম। তো এখন আসলে এইটা দেখছি যে আমার মাংসের একটা বড় অংশ আমি ওখান থেকে পেয়ে গেছি। ওই ২টা মুরগি থেকে এখন ৫০টা মুরগির মতো তৈরি হয়েছে। এখন এখানে মোরগ এবং মুরগি দিয়ে, আর হাঁস ওরকম ২টা দিয়ে শুরু করছিলাম। এখন যার সংখ্যা হলো রাজহাঁস শুধু আমার আছে ১০টা। তো এই রাজহাঁসগুলো আবার একটু ব্যতিক্রম। এরা আসলে এদের অধিক পরিচর্যার কারণে মনে হয় আল্লাহর রহমতে ওরা ৪ বার ডিম দিয়েছে। আমি গত পরশু আমি বাচ্চা বিক্রি করছি। আর ১ম উজুরের বাচ্চা আমি রাখছি ৭ টা বাচ্চা। তো ৭ টা বাচ্চার বয়স আমাদের ৫-৬ মাস করে হয়েছে। তো এদের ওজন একসেপ্ট আসলে মনে হয় এটা একসেপ্ট করেছে আপনার ৪ কেজির উপরেই। তো সব মিলিয়ে আসলে আসলে আমাদের এই রাষ্ট্রের যদি আমরা কিছু করতে চাই, বিশেষ করে আমাদের তো মধ্যম সারির একটা দেশ। আসলে মধ্যম সারির দেশে আসতে গেলে আসলে হতদরিদ্র থেকে এখানে উঠে আসতে হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যেহেতু শিক্ষকতা পেশায় নিয়োজিত, আমার অনেক ছাত্র এবং অভিভাবক আছে। তারা আমার বাড়িতে আসে, তারা চাঁদফুল হয় আমার গাছ দেখে, আমার মুরগি পালন দেখে। এ দিয়ে দেখা যাচ্ছে যে আজকে ওরা হয়তো এতে ওই একটু শখের বশতই হয়তো ২টা মুরগি আমার মতন করে পালাতে শুরু করবে। এরপরে যখন দেখবে যে ওদের পুষ্টির যে স্বল্পতা বা পুষ্টির চাহিদাটা যখন বাড়ি থেকে মেটবে, তখন এরা একাধিক পরিবার এভাবে যদি দেশীয় মুরগি এবং ডিম পালনের ভিতর দিকে বেরিয়ে আসে, তাহলে আমাদের দেশ একদিন দেশি মুরগি এবং দেশি ডিমে সমৃদ্ধ হবে এবং আমাদের দেশ একটা সমৃদ্ধ জায়গায় অবস্থান করবে। এই চিন্তা থেকে জাস্ট আমি এই পেশাটা আমার অতিরিক্ত হিসেবে আমার চাকরির পাশে বেছে নিয়েছি। তো ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মামা। আরেকটা জিনিস হলো যে এখানে শুধু পুষ্টির সাথে সাথে আরেকটা জিনিস জড়িত একত্রিত হবে, অর্থনীতি। তো অর্থনীতির দিকটা আপনি কিভাবে দেখতেছেন একটু যদি বলেন। আর্থিকভাবে বাবা, একটা দেশি মুরগি আসলে 450 থেকে 450 থেকে 500 টাকা কেজি বলে। তো সেক্ষেত্রে আসলে 1 কেজি মানে একটা মুরগি কেনা খুব দুরূহ ব্যাপার। তো সেখানে দেখা যাচ্ছে 1.5 কেজি 2 কেজি যদি নিতে যাই, আমাদের প্রায় 1000 টাকা চলে আসে। এখন আমার 5টা মাস অপেক্ষা করলেই দেখা যাচ্ছে আমার বাড়ির একটা 12 টাকার ডিম থেকে আমি একটু পরিচর্যা করলেই আমার মুরগিগুলো কিন্তু আসলে বাজারের মুরগির চেয়ে অনেক ওজন বেশি। তো সেক্ষেত্রে আমার মনে হয় আর্থিকভাবে যেমন আমার চলে যাচ্ছিল প্রতি মাসে অন্তত ১,৫০০ ২,০০০ মাংসের পারপোজ, এইটা কিন্তু এখন আমার ফার্ম থেকে চলে আসছে। ডিম একটা ওই মানে এখানেও একটা বেশ একটা পয়সা ইনভেস্ট করতে হতো। তো সেখানে আমি প্রতিনিয়ত আমার দেশি ১০টা মা মুরগি, মাদার মুরগি আছে। তো এখান থেকে আমি প্রায় ৬টা থেকে ৮টা ডিম পাই। তো
তো আসলে দেশি মুরগিও যে এত ডিম দেয় এটা আমি আগে জানতাম না। আগে মনে করতাম যে ফার্মের মুরগি মানে এটা ডিমই ছড়াছড়ি। কিন্তু আসলে একটা পরিচর্যার দরকার। খাদ্য মেনুতেও কিছু পরিবর্তন আনার দরকার। আমি এমন কিছু কিন্তু বাইরের খুব দামি খাদ্য দেই না। তো আসলে সম্পূর্ণ দেশি খাদ্য দেশি খাদ্য নিজের বলতে মামা কি কি? দেশি খাদ্য মানে কি এই যেমন কুড়া। তো এটা দেখা যাচ্ছে আমরা যদি ওই এটা করি যেটাকে বলে খুদ সমৃদ্ধ ওটাকে বলা হয় কাটনা কুড়া বলে। আচ্ছা, আচ্ছা। তো কাটনা কুড়া মানেই হলো আসলে ডিমের ভরপুর। আচ্ছা, এটা আচ্ছা। আমি বুঝতাম না। ওরা বলতো কিন্তু এটা মেয়েদেরই একটা সাইড ছিল। কিন্তু এখন আমি ব্যবহার করে বুঝছি এতে ওজনও যেমন বৃদ্ধি, ডিমও তেমন বৃদ্ধি। এর দ্বারা আমি আসলে আর্থিকভাবে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ আচ্ছা, করছি। আমরা যে হাড়-গিলে মুরগি দেখলাম, এই যেগুলো যে ওজনটা আসলে কেমন বা ডিমটা কেমন যদি বলতেন একটু? এটা আসলে আমি আগে বুঝতাম না। তবে যখন এখন একজন বিশেষজ্ঞ আমার মামা ডাক্তার জাকির হোসেন, উনি যখন আসলে আমাদের এই ধারণাটা দিল যে, "মামা সেই যখন করছেন আপনি এই যে পালক আলাচ্ছি, পালকবিহীন মানে পালক স্বল্পতা যেটা আরকি আমাদের হাড় গিলে বলে দেশি ভাষায়। এই মুরগিটা পাললে আপনি মাংসও বেশি হবে, আবার আপনার ডিমও বেশি দেবে।" তো এই জিনিসটা নিয়ে আমি মোটামুটি আবার একটু চিন্তা ভাবনা করলাম। তারপরে দেখি যে আসলে আমার ৩ টে মুরগি ছিল হাড়-গিলা মুরগি। ওরা কিন্তু বেশি ডিম দেয় পালক আলাদের চেয়ে। আবার এই মুরগির মাংস আসলে সহজে কিন্তু শক্ত হয় না। তার মানে দীর্ঘ সময় ধরে এটা পালিয়ে আমরা কিন্তু নরম মাংস আমরা খাওয়ার ক্ষেত্রে উপলব্ধি করতে পারি এবং সবাই মনে করবে এটা একদম তাজা এবং অল্প বয়স্ক। এই সব মিলিয়ে আমি এই হাড়-গিলের জগতে আমি নিজেকে উৎসাহিত করি। এখন হাড়-গিলের মুরগি অনেক সংখ্যা বৃদ্ধি হয়েছে। আর উত্তরোত্তর এটাই বৃদ্ধি করব এরকম চিন্তাধারা থেকে আমি চলছি। আচ্ছা, আর ওজনটা যদি বলতেন যে পূর্ণবয়স্কদের আর ওজন আর আর কেমন আছে সর্বোচ্চ? আর সাধারণ আপনার পালক-আলা মুরগির চেয়ে অবশ্যই হলো পালক স্বল্প যে মুরগিগুলো যেটাকে আমাদের দেশীয় ভাষায় হাড়-গিলি মুরগি বলে। এটা এটা এই মুরগিটা আসলে ওই সাধারণ মুরগির চেয়ে অনেক ওজন বেশি। তার মানে ও যদি আমি ৬ মাসে আমি ১ কেজি করতে পারি, আসলে এই ১.৫ কেজি সম্ভব এবং ১.৫ কেজি আমার ফার্মে হচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, ওই যে একটা মুরগি দেখলাম যেগুলো সবচেয়ে বড় হাড়-গিলে যেটা। ওর তো ওজন প্রায় কি ৩ কেজি কাছাকাছি না ২ কেজি ২.৫ কেজি ওইটা? ওইটা ৩ কেজি পারাস ৩ কেজি অথবা ৩ কেজি ১-২০০ গ্রাম ছিল। এখন তো আর আজকে আর মাপিনি। এবার তো ৩ কেজি ১-২০০ গ্রাম ছিল? হ্যাঁ, ছিল। তো সব তার মানে মিলিয়ে ওটা যদি আমরা ৳৫০০ করে ওজন বলি, কেজি বলি তাহলে ওর ওজন তাহলে ৳১৫০০ ৳১৫০০ ওরকম। একটা হ্যাঁ, মুরগির দাম। ৳১৫০০ হ্যাঁ, ওর বাণিজ্যিক দাম আচ্ছা, হচ্ছে যদি ১৫। আমরা ধরেন এই ৫০ টা মুরগি যদি সবটা হাড়-গিলে হতো, আর সবটা যদি এই যে আচ্ছা ডিমের মুরগি হলো, তাহলে যদি আমরা যদি ইসে বলি যে অর্থনৈতিকভাবে চিন্তা করি তাহলে ৫০ গুণ হলো হচ্ছে ১৫০০। জি। তাহলে কি মানে করে ৫ × ৭৫ তার মানে ৳৭৫,০০০। ৳৭৫,০০০ জি, 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 তাহলে মামা। এইখানে যদি আপনার ৳৭৫,০০০ শুধু ওই ২ টা ৩ টা মুরগি থেকেই আসতে পারে একসময় জি, নাকি? জি, অবশ্যই ইনশাআল্লাহ তাই আসছে আমার ২ টো ৩ টে মুরগি থেকে এখন যাক, ৳৭৫,০০০ আসলে দিতে হবে। আমি যে এই হিসেবটাও কখনো করিনি যে এই যে ৩ টা মুরগি থেকে আর একটা মুরগি ৩ কেজি প্লাস বা একটু সামান্য বেশি। তাই আমরা যদি সবাই এই যে গোলাছোলা বা হাড়-গিলে মুরগি পালে মামার মতন উৎসাহিত হলে আসলে আসলে আমার অনেক ভালো লাগতেছে যে এই যে ৩ টা মুরগি থেকে আজকে এতটা মুরগি আমি যে সবাইকে ৮ ডিবি টিকা দিলাম। আর বাচ্চাদের হচ্ছে BCR ডিবি হচ্ছে দিব। আর বড়দের তো ডাক পেলে দিলাম হাঁড়িদের। তো আসলে আমরা সবাই যদি চেষ্টা করি যে জায়গা থেকে তাহলে আমরা মামাজন বলছিল আমরা নিম্নবর্তী দেশ থেকে মধ্যবর্তী আমরা একদিন হতে পারে মামার অনেক অসংখ্য ছাত্র আছে যারা একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বড় ইন্ডাস্ট্রির মালিক হবে বড় খামারি হবে হয়তোবা তাদের মামার এই উদ্বুদ্ধ এই যে অনুভূতি এই যে একটা বক্তব্য এটা হয়তো অনেক দূর নিয়ে যাবে আমরা এই মামার ফার্মের উত্তরোত্তর সফলতা আরও কামনা করি। আর আমাদের এই যে দর্শকদের উদ্দেশ্যে তার যে জ্ঞানগর্ভ বক্তব্যটা যদি ভালো লাগে আপনাদের তাহলে শেয়ার দেবেন। এই যে বক্তব্যটা দেওয়ার জন্য আপনাকেও আমাদের এই যে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমরা আরও পরবর্তীতে আপনার কাছে আমরা বিভিন্ন সময় আসবো যে আপনি কেমন আছেন, আপনার ফার্ম নিয়ে কিভাবে চিন্তাভাবনা করতেছেন, আরো আমাদের যারা অডিয়েন্স আছে তারা কিভাবে চললে আপনার মতো সফলতা অর্জন করতে পারে এই আশীর্বাদ ব্যক্ত করি। এবং আজকে যারা আমাদের ভিডিওতে এত সময় দেখতেছেন আমাদের ক্যামেরাম্যান আমাদের যারা হচ্ছে আমাদের এই যে হারানোর সঙ্গী যারা আমাদের কাজে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম